ও চাচা, একবারের জন্য মৃত্যুর আগে আমার কানে কানে আপনি পড়বেন, আমি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় কারো কাছে বলবো না। চাচা গো, যদি আপনি আমার কানে কানে বলেন, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবো, আল্লাহ আমার চাচা আমার কাছে কালেমা পড়েছে, আমার চাচাকে আপনি মাফ করে দাও, আমার চাচাকে আপনি ক্ষমা করে জান্নাত দিয়ে দাও। চাচা কেমন কপাল পোড়া, যেই চাচা বলে না রে ভাতিজা, না না না, আমার বংশের মধ্যে আমি কলঙ্কিত হতে চাই না, আমি যেই ধর্মে ছিলাম সেই ধর্মে তাইকাই মরতে চাই। এমন কপাল পোড়া আমাদের দেশেও আছে না না? দাওয়াত দিলে কয়, আরে হুজুর আর কয়দিন বাঁচমু, নাফরমানি করছি যেহেতু কইরা কইরা যাইগি, চলে যাইগি, আর নামাজ পড়ব না। এমন কপাল পোড়াও আমাদের দেশে সমাজে আছে। এই কথাটা এই জন্য বললাম, দাওয়াত দেওয়া আমার দায়িত্ব। এবার নবীজি কষ্ট পাইলেন, এত কষ্ট করলাম চাচার জন্য, কেবলমাত্র কালেমা পড়লেই তো হয়ে যায়। আল্লাহ জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো হাবিব, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন। আওয়াজ দিয়া বলে, আপনি যাকে চান, ও মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব, সুপারিনটেন্ডেন্ট সাহেব, প্রিন্সিপাল সাহেব, আপনি দাওয়াত দেওয়ার ক্ষমতা আছে, দাওয়াত দিতে পারবেন। একজন মানুষকে হেদায়েতের রাস্তায় আনতে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নবীকে জানায় দেন, আপনিও দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছি, আপনি দাওয়াত দিবেন, কিন্তু কাউকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা উদাহরণ দিয়ে বলেছিলেন, কিতাবে এসেছে, নবী যখন মদিনায় মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করেন, এমন সময়ে দেখলেন একজন মহিলা, আল্লাহর বান্দি, তার সন্তান হারিয়ে গেছে। ছোট সন্তান হারিয়ে যাওয়ার কারণে সন্তানের তালাশে মা বেকুল, পেরেশান। কেন? যার সন্তান হারাইছে সে একমাত্র বুঝে সন্তান হারানোর ব্যথা। ওই সন্তানের মা যখন তার সন্তানকে তালাশের জন্য এদিক সেদিক যাইতে আরম্ভ করল, মসজিদে নববীর ডাইনে একবার দৌড়াদৌড়ি করে, মসজিদে নববীর বামে একবার দৌড়াদৌড়ি করে। নবীজি ওই মহিলার দৃশ্য দেখে জিজ্ঞাসা করলেন, মহিলা, তোমার কি যেন হয়ে গেল? পেরেশান পেরেশান ভাব তোমাকে দেখা যায়। ওই আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়া বলে, ও গো পয়গম্বর, সকাল থেকে এই পর্যন্ত আমি আমার একটা সন্তানকে পাই না, হারিয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর বললেন, তোমার একটা সন্তান হয়তো ওই লোকটা হতে পারে, আমি দেখেছি মসজিদে নববীর ওই পাশে ছেলেটা দৌড়াদৌড়ি করতেছে। এবার মা সন্তানের তালাশে যখন মসজিদে নববীর ওই পাশে গিয়া সন্তানকে পেয়ে গেল, সন্তানকে পেয়ে মা তার কলিজার টুকরা সন্তানকে বুকে ধরাইল, কপালের মধ্যে চুমু খাইল, গালের মধ্যে চুমু খাইল, আর ডাক দিয়া বলল, রে সন্তান, তোকে হারানোর পর থেকে এই পর্যন্ত আমি এক পেয়ালা পানিও পান করি নাই, তোকে হারানোর পর থেকে আমি মা এক লোকমা খাবারও খাই নাই। আমি যেমন পেরেশান,
তোর বাবাটাও বাড়িতে পেরেশান। এই দৃশ্যটা নবীজি দেখলেন, দেইকা সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা দেখো না, একটা মা তার সন্তানকে যেরকম ভাবে, হারানো সন্তানটাকে পাইয়া মা যেরকম ভাবে খুশি হয়, তার চাইতে আল্লাহ বলা বান্দা যখন আল্লাহর সন্ধান পাইয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই মায়ের চাইতে লক্ষ কোটি গুণে আল্লাহ তার বান্দা আর বান্দির উপরে খুশি হন। সুবহানাল্লাহ। একটা মা তার সন্তানকে পেয়ে যেমন খুশি হয়, আল্লাহ বলা বান্দা যখন আল্লাহর সন্ধানে বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে রাজি আর খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। একতার দ্বারা প্রমাণ হয় আমাদের রব, আমাদের মাবুদ, আমাদের আল্লাহ আমাদেরকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? ও ভাই, আমাদের রব আমাদেরকে কম ভালোবাসেন নাকি বেশি ভালোবাসেন? বেশি ভালোবাসেন। যদি আল্লাহ আমাদেরকে ভালো না বাসতেন, আমরা না জীবনে কত নাফরমানি করতেছি, আমরা না জীবনে কত অন্যায় করতেছি, আমরা না আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছি। তো আল্লাহ কি আমাদের জন্য একবেলা খাবার বন্ধ করেছেন? না না, বন্ধ করেন নাই। আল্লাহ তাআলা কি আমার জন্য বাতাস বন্ধ করে দিয়েছেন? না না, বাতাস তো বন্ধ করেন নাই। আমার আল্লাহ তাআলা কি আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছেন? না না, আমার আল্লাহ পানিও বন্ধ করেন নাই, খাবারও বন্ধ করেন নাই, বাতাসও বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, রাতের অন্ধকারও বন্ধ করেন নাই। আল্লাহ তাআলা এতগুলো দিয়েছেন, তার দ্বারা প্রমাণ হয় আল্লাহ পাক আমাদেরকে বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেন। যদিও আমরা বুঝি না, যখন বুঝবো তখন আর সময় পাবো না। এজন্য গ্রামের ভাষায় একটা কথা বলে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো। ও এলাকার যুবকেরা, ইনাতনগরের যুবক বৃদ্ধ বাবা, আপনাদের পায়ে ধরে হাতে ধরে বলে যাই, মাহফিল এলাকার জন্য একটা নিয়ামত। এই মাহফিল সব দিন পাইবা না, উলামায়ে কেরামও সব দিন পাইবা না। আজকে পেয়েছো, ঘরের ভিতরে বৈশা সময়টা কাটায়ও না। আজকে সময়টা পেয়েছো, দোকানে আড্ডায় লিপ্ত হয়ে সময়টাকে নষ্ট করিও না। জানো তুমি ইমানদারের একটা মুহূর্তের, একটা ঘন্টার, একটা মিনিটের কি পরিমাণ দাম, কি পরিমাণ আল্লাহর কাছে মর্যাদা, মরলে পরে বুঝতে পারবা। যতক্ষণ ইবাদতে লাগাইছো ততক্ষণ সময় তোমার দামি হয়ে গেছে, আর যতক্ষণ তুমি বেকার সময়, অযথা সময় নষ্ট করেছো, প্রত্যেকটা সময় তোমার বিফল হয়ে গেছে। তখন আফসোস করবা, ওই আফসোস করলে আর কোনো কাজে আসবে। ওই আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। তার ওই ধারাবাহিকতায় আমার পয়গাম্বর, আপনার পয়গাম্বর, দু জাহানের সরদার নবীকে আল্লাহ তাআলা শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হিসাবে, পৃথিবীর নবী যেটাকে বলা হয়, আরব দেশের মক্কার প্রান্তেই আমার আল্লাহ শ্রেষ্ঠ নবীকে পাঠাইয়া দিলেন। জুড়ে আওয়াজ দিয়া বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর নবী, সারা 3 হাত বডির মেইন জায়গাটা হলো নবী। পৃথিবীর পুরা মডেল হিসাবে যদি আপনি আন্দাজ করেন, অনুধাবন করেন, তাহলে সেটা হয় পৃথিবীর প্রথম ঘর যেখানে রয়েছে সেই জায়গাটা হলো পৃথিবীর নবী। ওই জায়গাটা আল্লাহ নির্বাচিত করে আমার নবীকে, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ ওই জায়গায় পাঠাইলেন। ওই জায়গায় এমন সময় আল্লাহ নবীকে পাঠাইলেন যেই সময়ে মানুষগুলো মানুষত্ব হারিয়ে ফেলেছে, মানুষগুলো গরু ছাগলের মতন, হাইওয়ান জানোয়ারের মতন চলাফেরা করত। এমনকি আল্লাহর ঘর কানায় কাবাকে তারা উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত। এমন জাহিলিয়তার বর্বরতার সময়ে আমার আল্লাহ আমার পয়গাম্বরকে
মক্কায় পাঠাইলেন। মক্কায় নবীজি আগমন করলেন। জন্মকাল থেকে শিশুকাল, বাল্যকাল এরকম পার করতে করতে আমার নবীর যখন বয়স হয়ে গেল 40 বৎসর, একদিন আমার আল্লাহ আমার নবীর কাছে জাবালে নূর হেরা গুহায় আল্লাহ প্রকাশ্যে ভাবে নবুয়তের দায়িত্ব দিলেন। নবীজি দায়িত্ব পাইয়া এবার নবীজি ঘরের ভিতরে আইসা হযরতে খাদিজাকে কালেমার দাওয়াত দিলেন। বন্ধুদের মধ্যে হযরতে আবু বকরকে কালেমার দাওয়াত দিলেন। বালকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার দাওয়াত দিলেন। গোলামদের মধ্যে আল্লাহর পয়গম্বর যায়েদ ইবনে হারেসাকে কালেমার দাওয়াত দিলেন। এভাবে যখন কালেমার মিশন নবীজি চালাইতে আরম্ভ করলেন, কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে তো আপনি কালেমা পড়েন, আমি কালেমা পড়ি, আপনি একজনকে কালেমার দাওয়াত দেন, আমি একজনকে কালেমার দাওয়াত দেই, এখানের মধ্যে কেউ বাধা দেয়? আল্লাহর পয়গম্বর যখন কালেমার দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দেওয়ার কারণে এলাকার মানুষ নবীজির বিরোধিতায় লিপ্ত হয়ে যেত। আমার পয়গম্বর যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেন, সমাজের মানুষ নবীজির বিরোধিতায় লিপ্ত হয়ে গেল, গোষ্ঠীর মানুষ নবীজির শত্রুতে রূপান্তরিত হয়ে গেল। এমনকি নবীজির ডাইনে বামে সামনে পিছনে যারা ছিল মূর্তি পূজক, যারা ছিল সূর্য পূজক, যারা একাধিক রব হিসাবে স্বীকৃতি দিত, প্রত্যেকটা মানুষ নবীজির বিরোধিতায় লিপ্ত হয়ে গেল। এবার আপনারা ইনাতনগরের মানুষ একটা জবাব দিতেন, জবাব দিবেন, আমি আপনাদের কাছ থেকে জবাব চাই। নবীজি যদি তখন সময় কালেমার দাওয়াত বন্ধ করে দিতেন আর মনে মনে ভাবতেন আমার এলাকা আমার সঙ্গে না, আমার সমাজ আমার সঙ্গে না, আমার পাড়া প্রতিবেশী আমার সঙ্গে না, তাহলে আপনাদের এই ইনাতনগর পর্যন্ত কোরআনের দাওয়াত কি আসতো? আসতো? আপনি কি মাথায় টুপি দিতেন? না না, সেই সুযোগ ছিল না। আপনার গায়ে কি পাঞ্জাবি পরার সুযোগ ছিল? না না না। আল্লাহর পয়গম্বর সমাজের দিকে তাকান নাই, এলাকার মানুষের দিকে তাকান নাই, আল্লাহর দায়িত্বের দিকে তাকাইছেন। আল্লাহ আমাকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছেন, আমি দাওয়াত দিব, কে আমার সঙ্গে থাকবে কে আমার সঙ্গে থাকবে না সেটা আমার দেখার বিষয় না। আমরাও নবীর উম্মত হিসাবে কালেমার দাওয়াত দিব, দ্বীনের দাওয়াত দিব, কে শুনলো কে শুনলোটা সেটা আমার দেখার বিষয় না। দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র কে? আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। দাওয়াত পয়গাম পৌঁছায় দেওয়া আমাদের দায়িত্ব, গ্রহণ করানোর দায়িত্ব আমার না। যদি এটাই দায়িত্ব আমাদের হতো তাহলে সবচাইতে প্রথম তো আমার পয়গম্বর উনার চাচা আবি তালিবের দায়িত্ব নিতে পারতেন। যেই চাচা আবি তালিব নবীকে ছোটবেলা থেকে মহব্বত করতেন, ভালোবাসতেন, এমনকি বাবা মারা যাওয়ার পরে মায়ের আদরও পরিপূর্ণ পান নাই, মা মারা যাওয়ার পরে দাদার মায়া মহব্বত পরিপূর্ণ পান নাই। ওই চাচা আবি তালিব মহব্বত করে, মায়া করে, লালন পালন করে বড় করেছেন। ওই চাচাকে এক পর্যায়ে যখন তিনি মারা যাওয়ার সময় হলো, চাচাকে দাওয়াত দিলেন, ওগো চাচা যান, আপনি না আমার জন্য অনেক কষ্ট করেছেন, আপনি না আমার জন্য অনেক কষ্ট করেছেন চাচা, আমি চাই না আপনি জাহান্নামী হন, আমি চাই না আমার সামনে আপনি জাহান্নামের আগুনে জ্বলেন। চাচা গো, আপনার কাছে বলতে চাই, আপনি শুধুমাত্র কালেমাটা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষী হয়ে যাব হাসরের ময়দানে আপনার জন্য, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার জন্য সুপারিশকারী হয়ে যাব। চাচা জবাব দেয়, ভাতিজা তোমার সত্য ধর্ম আমি জানি, কিন্তু গ্রহণ করব না। শেষ পর্যায়ে আমার পয়গম্বর মায়া করে, মহব্বত করে, আদরের সাথে স্নেহর সাথে বললেন, চাচা গো, আপনি কালেমা পড়বেন, কেউ জানবে না, এমনকি আপনার ঘরের মানুষ পর্যন্ত জানবে না। ও চাচা,
একবারের জন্য মৃত্যুর আগে আমার কানে কানে আপনি পড়বেন, আমি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় কারো কাছে বলবো না। চাচা গো, যদি আপনি আমার কানে কানে বলেন, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবো, আল্লাহ আমার চাচা আমার কাছে কালেমা পড়েছে, আমার চাচাকে আপনি মাফ করে দাও, আমার চাচাকে আপনি ক্ষমা করে জান্নাত দিয়ে দাও। চাচা কেমন কপাল পোড়া, যেই চাচা বলে না রে ভাতিজা না না না, আমার বংশের মধ্যে আমি কলঙ্কিত হতে চাই না, আমি যেই ধর্মে ছিলাম সেই ধর্মে তাইকাই মরতে চাই, এমন কপাল পোড়া আমাদের দেশেও আছে না না। দাওয়াত দিলে কয়, আরে হুজুর আর কয়দিন বাঁচমু, নাফরমানি করছি যেহেতু কইরা কইরা যাইগি চলে যাইগি, আর নামাজ পড়বো না, এমন কপাল পোড়াও আমাদের দেশে সমাজে আছে। এই কথাটা এই জন্য বললাম, দাওয়াত দেওয়া আমার দায়িত্ব। এবার নবীজি কষ্ট পাইলেন, এত কষ্ট করলাম চাচার জন্য, কেবলমাত্র কালেমা পড়লেই তো হয়ে যায়। আল্লাহ জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো হাবিব, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন। আওয়াজ দিয়া বলে, আপনি যাকে চান, ও মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব, সুপারিনটেন্ডেন্ট সাহেব, প্রিন্সিপাল সাহেব, আপনি দাওয়াত দেওয়ার ক্ষমতা আছে, দাওয়াত দিতে পারবেন। একজন মানুষকে হেদায়েতের রাস্তায় আনতে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নবীকে জানায় দেন, আপনিও দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছি, আপনি দাওয়াত দিবেন, কিন্তু কাউকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহর হাতে চাবিকাঠি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে চাই হেদায়েত দিতে পারি, আমি আল্লাহ যাকে চাই না তাকে দুনিয়ার মানুষ হেদায়েত দিতে পারে। সিরাতের কিতাব প্রমাণ করে, আবু জেহেলকে আমার নবীজি 350 বারের চাইতেও বেশি দাওয়াত দিয়েছেন। কয়বার? 350 বার। আমরা তো হুজুর হল একবার দাওয়াত দিলে নামাজে না আসলে দ্বিতীয়বার দেই, 3 নম্বর বার যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তারে একদিন দাওয়াত দেন না, হুজুরে বলে অথবা দাওয়াত তবলিগের লোক বলে, না না তারে দাওয়াত দিতে দিতে আমি একবারে হয়রান হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি। ভাই আপনি কয়বার দাওয়াত দিয়েছেন? 2 বার 3 বার 5 বার দাওয়াত দিয়েছেন, আর আমার পয়গম্বর আবু জেহেলকে 350 বার দাওয়াত দিয়েছেন, যখনই পাইতেন তখনই দিতেন, কিন্তু সেই কপাল পোড়া আবু জেহেলের কপালে হেদায়েত ছিল না। যেই কথাটা বলতেছিলাম, আমার পয়গম্বর এরকম ভাবে দাওয়াত দেন, একদল লোক কালেমা গ্রহণ করে আর একদল লোক কালেমা গ্রহণ করে না। যারা গ্রহণ করে তারা দুর্বল, যারা গ্রহণ করে তারা এরকম ভাবে গরিব, অসহায় অসহায়। ওই না দেখবেন এখনো বাংলাদেশের মধ্যে এমন পরিস্থিতি দেখা যায়, দাওয়াত ও তবলিগের দাওয়াত যদি কেউ কাউকে দেয়, অথবা দেখবেন দুর্বল লোক দেইকা দেইকা দেয়, আর ওই লোকটা মসজিদে আইসা কাজ করতে পারে না, পাওয়ারওয়ালা ক্ষমতাওয়ালা লোকটা বলে না না মসজিদে আসতে পারবে না, এবার দুর্বল লোকটা ভয় পেয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, হযরতে সুমাইয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিলেন, হযরতে খাব্বাব কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিলেন, হযরতে বেলাল কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়াত দিলেন। ওই যে গোলাম
যায়েদ ইবনে হারেসা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলেন। এরকম ভাবে মুসলমানদের সংখ্যা বাড়তে আরম্ভ করলো। আর আবু জেহেল বড় লিডার, ইসলামের চিরশত্রু উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ যারা টপ লেভেল মক্কা নিয়ন্ত্রণ করে, মক্কার মধ্যে দাপট দেখায়, তার দাপটের কারণে কেউ দ্বারে কাছে আসতে পারে না। এমন লোকেরা চিন্তা করলো, আমরা যে মক্কার মধ্যে দাপট দেখায়, ক্ষমতা দেখায়, মোহাম্মদ এমন একজন ব্যক্তি যেই ব্যক্তির বাবা জন্মের আগেই হারিয়ে ফেলেছে, জন্মের কিছুদিন পরে মাকে হারিয়ে ফেলেছে, দাদার দায়িত্বে ছিল, দাদাও মারা গিয়েছে। এবার ওই লোকটা যদি আমাদের সামনে নেতৃত্ব দেয়, আমাদের তো আর ইজ্জত থাকবে? এখন বর্তমানের পরিস্থিতি যদি আমরা দেখি, ইয়াং জেনারেশনের মধ্যে এমন কিছু লোক আছে, সৎ লোক, যেই সৎ লোকেরা ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে চায় কিন্তু টাকাওয়ালা না। এমন লোক আছে না নাই? ও ভাই বুঝুন জানি আমার কথা। এমন কিছু যুবক ইয়াং এখন তৈয়ার হয়েছে, যেই যুবকের টাকা নাই কিন্তু তার মেধা আছে, তার টাকা নাই কিন্তু তার বুদ্ধি আছে, তার টাকা নাই কিন্তু তার কাছে ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার তার কাছে একটা কোয়ালিটি আছে। ওই লোকটা যখন মানুষদেরকে ইনসাফের দাওয়াত দেয়, ওই বড় বড় লিডাররা কয়, আরে এটা তো ফাতি নেতা, ফু দেওয়ার সাথে সাথে উড়াইয়া দিব। আমি বলতে চাই, ফু দিতে পারবা, উড়ানো কিন্তু এত সহজ না।